হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতের দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মনমোহন সিং সম্পর্কে। কম্পেয়ার করে জানব রাজনৈতিক, ব্যক্তিগত ও শিক্ষাগত দিক দিয়ে কে সেরা। তো চলো শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমরা জেনে নেব ভারতের প্রাইম মিনিস্টার ডাক্তার মনমোহন সিং সম্পর্কে। ডাক্তার মনমোহন সিং হলেন ভারতের 13তম প্রধানমন্ত্রী, যাকে বলা হয় দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। ডাক্তার মনমোহন সিং 1932 সালের 26শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরুমুখ সিং এবং মাতা অমৃত কৌরি। শিক্ষাগত দিক থেকে শৈশবকাল থেকেই ডাক্তার মনমোহন সিং ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি 1948 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর তিনি ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে 1957 সালে অর্থনীতিতে প্রথম শ্রেণীর সম্মানের স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপরে তিনি 1952 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নাফিল ও অর্থনীতিতে ডিফিল ডিগ্রি অর্জন করেন। পেশাগত দিক থেকে ডাক্তার মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্যিক মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 1992 সালে তিনি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা পদে নিযুক্ত হন। এরপরে তিনি সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন সেগুলি হল অর্থ মন্ত্রণালয়ের সচিব, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, ভারতের রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি বিভাগের চেয়ারম্যান। এছাড়াও তিনি 1971 থেকে 1976 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন, যার হাত ধরে ভারতের অর্থনীতি নতুন আলোর পথ দেখতে পায়। 2004 সালে জাতীয় কংগ্রেস সর্বাধিক আসনে জয়লাভ করলে নাটকীয়ভাবে তিনি ভারতের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হন। এরপর তিনি 2009 সালের 22শে মে দ্বিতীয় মেয়াদে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। ডাক্তার মনমোহন সিং ব্যক্তি হিসাবে বিনয়ী ও ভদ্র, যা ভারতের অর্থনীতিতে খুব একটা দেখা যায় না। ডাক্তার মনমোহন সিং তার কর্মজীবনে বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। এর মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল 1957 সালে পদ্মভূষণ পুরস্কার, 1995 সালে জওহরলাল নেহরু জন্ম শতবার্ষিকী পুরস্কার, 1993 ও 94 সালে এশিয়া মানি পুরস্কার। আবারও 1993 সালে তিনি সেরা অর্থমন্ত্রী হিসেবে পান ইউরোমানি পুরস্কার। এছাড়াও ডাক্তার মনমোহন সিং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডাম স্মিথ পুরস্কার এবং রাইস পুরস্কার অর্জন করেন। ভারতের এই প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ 800 কোটি। ব্যক্তিগত জীবনে মনমোহন সিং বিবাহিত। দাম্পত্য জীবনে তিনার 3টি কন্যা সন্তান রয়েছে। অবশেষে ভারতের এই প্রধানমন্ত্রী মনমোহন সিং 26শে ডিসেম্বর 2024 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে আমরা জানব ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সম্পর্কে। বর্তমান প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদী হল ভারতের 14তম প্রধানমন্ত্রী, যিনি 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাট রাজ্যের মহেশনাথ জেলার রডনগড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদী ও মায়ের নাম হীরাবেন মোদী। শিক্ষাগত দিক থেকে ভারতের এই প্রাইম মিনিস্টার 1970 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষ করার পর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। এরপর তিনি 1988 সালে ভারতীয় জনতা পার্টির গুজরাটের কার্যনির্বাহী সম্পাদক হিসাবে নির্বাচিত হন, যার ভূমিকায় গুজরাট বিধানসভায় বিজেপি জয়লাভ করে। এর ফলে তিনি 1995 সালে ভারতীয় জনতা পার্টির সম্পাদক হিসাবে নির্বাচিত হন। এরপর তিনি 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেন। 2014 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জয়লাভ করলে তিনি 2014 সালের 26শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন, যিনি এখনও পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকায় রয়েছেন। ব্যক্তি হিসেবে ভারতের এই প্রাইম মিনিস্টার অত্যন্ত বিচক্ষণ ও স্পষ্ট,
যার ভাষণে সাধারণ মানুষ সহজেই আকৃষ্ট হয়। শিক্ষা জীবনে প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদী সেরকম পুরস্কার না পেলেও রাজনৈতিক নেতা হিসেবে তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। যেমন 2024 সালে নাইজেরিয়া দ্বারা সর্বোচ্চ জাতীয় পুরস্কার গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার্স অফ দ্য নাইজার, কুয়েত দ্বারা কুয়েতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মোবারক দ্য গ্রেটের আদেশ, পাপুয়া নিউগিনি দ্বারা লৌহগু আদেশ, 2013 সালে ফিজিক দ্বারা ফিজি আদেশ, 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা লিজিয়ন অফ মেরিট, রাশিয়া দ্বারা সেন্ট অ্যান্ড্রু আদেশ, ফ্রান্স দ্বারা লিজিয়ন অফ অনার। এছাড়াও তিনি আরও একাধিক সম্মান দ্বারা সম্মানিত হয়েছেন। বর্তমানে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ 3 কোটি 2 লক্ষ।